আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে কত সুন্দরভাবে আখ থেকে চিনি উৎপাদন করা হয়। সর্বপ্রথমে কিন্তু এই আখগুলো জমি থেকে সংরক্ষণ করে ফ্যাক্টরিতে আনা হয়। একের পর এক ফ্যাক্টরিতে এনে এগুলিকে সুন্দর করে প্রসেসিং করা হয়। আর এগুলোকে এত সুন্দরভাবে প্রসেসিং করার পরেই কিন্তু আমরা সুন্দর চিনিগুলো আমরা পাই। সর্বপ্রথম মাঠ থেকে এই আখগুলো সংরক্ষণ করে সরাসরি সেই জমি থেকে আখের জমি থেকে কত সুন্দরভাবে লরিতে করে এই আখগুলো, যেটাকে বলি আমরা আখ, যেটা আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় কুষার, বা আমরা যেটা বলে থাকি কুষার, সেই কুষারটিকে কত সুন্দরভাবে এই প্রসেসিং করবে। এখনই একের পর এক ধাপের পর কিন্তু সেই তৈরি শুরু হয়ে যাবে আমাদের কুষার উৎপাদন করা। কুষারগুলো কত সুন্দরভাবে একের পর এক প্রসেসিং করার পর কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে একের পর এক মেশিনের ভিতরে যাইতে আছে, যার পর একের পর এক মেশিন দিয়ে মাটাই করে ছাঁটাই করার পর জঙ্গল নিয়ে কিন্তু ফ্যাক্টরিতে পরিষ্কার করার পর এখনই দেখেন, এখন কিন্তু কাজ শুরু হয়ে গেছে। বন্ধুরা দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে প্রসেসিং করা হবে। সেই কুষারগুলো একের পর এক মেশিন দিয়ে যাইতে আছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ভাবে কুষারগুলোকে পরিষ্কার করানো হইতেছে। এই কুষারগুলো এত সুন্দরভাবে পরিষ্কার করা হবে, শুধু ফ্রেশ ন্যাচারাল যে কুষারটা আছে সেটাই কিন্তু আমাদের প্রসেসিং করে সেই কুষারগুলো দিয়ে কিন্তু রস দিয়ে কিন্তু আমাদের তৈরি হবে কত সুন্দরভাবে তৈরি করা হইতেছে, সেটা কিন্তু আপনারা দেখতেই আছেন। হ্যাঁ ভাই, আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে কুষার তৈরি করে। সেই কুষার তৈরি করার ভিডিওটি কিন্তু আজকে আমরা দেখব। দেখছেন একের পর এক ধাপের পর ধাপ যাওয়ার পরে কিন্তু সেই কুষারগুলো, সেই কুষারগুলো কিন্তু মাঠালোভাবে ঝুরঝুরা হয়ে গেছে, এমনভাবে মেশিন করানো হয়ে গেছে যে কুষার থেকে একদম সুন্দর টাটকা সবুজ রঙের কিন্তু যে রসটা আসে সেটা কিন্তু বের করা হয়ে যাইতেছে। দেখতেই পাইতেছি আমাদের ভিডিওর মাধ্যমে কিভাবে কিন্তু আখ থেকে কত সুন্দরভাবে উৎপাদন করা হইলো। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাইতেছি আখ থেকে যখনই রসগুলো বের করা হয়ে গেল, সেই আখের গুঁড়াগুলো কিন্তু মিক্সিংয়ের মাধ্যমে অন্য জায়গায় চলে যাইতেছে। সেগুলো কিন্তু ফেলে দেওয়ার মধ্যে কোনো কাজকর্ম চলবে না, সেটা দিয়েও কিন্তু অনেক সুন্দর ধরনের কাজ তৈরি করা হবে, সেটা আমরা পরে যাইতেছি। এদিকে দেখি যে রসগুলো যখনই আমাদের মেশিনের মাধ্যমে ব্লেন্ডার হয়ে জায়গা মতো যাইতেছে, তখন ছাঁকনি দিয়ে সেই রসটাকে আলাদাভাবে তৈরি করা হইতেছে। সেই এমন সুন্দর নিখুঁত ছাঁকনির মধ্যে রসটা একদিকে যাইতেছে এবং ময়লাগুলো আরেক দিকে যাইতেছে, সুন্দরভাবেই কিন্তু তৈরি করা হইতেছে।